খানাকুলে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের উপরে হামলা। প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। প্রচার চলাকালীন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নাকি মিতালি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে হামলা চালায় বলে অভিযোগ, যার জেরে প্রার্থীর গাড়ির পিছনের উইন্ডশিল্ড সহ জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে বলে জানিয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। জানা গেছে, খানাকুলের চিংড়া পঞ্চায়েতে রবিবার প্রচার কর্মসূচিতে যোগ দেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি। এরপর মোস্তাফাপুর এলাকায় গাড়ি রেখে গ্রামের ভেতরে প্রচার যান তিনি। অভিযোগ, প্রচারে যাওয়ার সময় তার গাড়িতে নাকি ভাঙচুর করা হয়। গোটা ঘটনায় অভিযোগ বিজেপির বিরুদ্ধেই। তৃণমূলের অভিযোগ, এলাকায় প্রচারে বাধা দিতেই এই ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এ নিয়ে চেয়ারম্যান স্বপন নন্দী কি বলছেন শুনব। খানাকুল 2 নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে, সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার উপর ছিল। ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা অরূপ মহিষ কি বলছেন শুনব। মোস্তাফাপুর উত্তরে আমরা জন কয়েক দাঁড়িয়েছিলাম। ওনাদেরই কিছু দুষ্কৃতী টোটো গাড়ি থেকে নেমে আমাদের একটা ছেলেকে চট থাপ্পড় মারে। তা সত্ত্বেও আমরা কোনো কিছু করি না, কোনো কিছু আক্রমণ করি না। এবং ওনাদেরই আবার টোটো থেকে কিছু দুষ্কৃতী নেমে পড়ে ওনাদের যিনি গাড়ি ছিলেন, মিতালি বাগ যে গাড়িটা ছিলেন, সেই গাড়িটাতে ওনারা নিজেরাই লাঠি সোটা দিয়ে ভাঙচুর করতে থাকে। সেই সময় কিন্তু আমরা কেউ ছিলাম না। সম্পূর্ণ দোষটা ভারতীয় জনতা পার্টি বিজেপির ঘাড়ে চাপানোর জন্য এই কাজটা ওরা করেছে। আর এ নিয়ে আমাদের কলিগ ভোলানাথ সাহারকে রিপোর্ট দেখাবো। হুগলি আরামবাগ লোকসভা কেন্দ্রে খানাকুল এলাকায় প্রচার চলাকালীন টিএমসি প্রার্থী মিতালি বাগের ওপর হামলা করার অভিযোগ, যেটা তৃণমূল পক্ষে জানানো হয়েছে যে মিতালি বাগের গাড়ির উপর হামলা চালানো হয়, তার গাড়ি কাঁচ ভেঙে যায়। তাদের যারা কয়েকজন মিতালি বাগের সঙ্গে তৃণমূল কর্মীরা ছিলেন তারা আহত হয়েছেন। যদিও এই ঘটনায় মিতালি বাগের কোনো ক্ষতি হয়নি, শারীরিক ক্ষতি হয়নি, কিন্তু এই ঘটনাকে নিয়ে একেবারে উত্তাল আরামবাগ লোকসভা কেন্দ্রের রাজনীতি। টিএমসি যেটা সরাসরি অভিযোগ করেছে যে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি দুষ্কৃতীরা এই বিতর্কিত হামলা চালিয়ে
দিয়েছে। তারা বলছেন যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ভরাডুবিকে দেখে টিএমসি সমর্থকদের ভয় দেখানোর জন্য তৃণমূল বিজেপি বিধায়কের নেতৃত্বে এই অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বে জানাচ্ছে যে এই হামলা থেকে ওনাদের কোনো যোগ নেই, এটা একেবারে অভ্যন্তরীণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। বিজেপিকে বদনাম করার জন্য তৃণমূল এই রকম অভিযোগ তুলছে। খানাকুলের আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের উপরে হামলা, প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। গোটা ঘটনায় অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। সকালে প্রচার চালানোর সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নাকি মিতালি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। আর যার জেরে প্রার্থীর গাড়ির পিছনের উইন্ডশিল্ড সহ জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আর এদিকে তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী কি বলছেন শোনাবো। 2 নম্বর ব্লকে মুস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে, সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার উপর ছিল। ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। এদিকে বিজেপি নেতা অরূপ মহিষ কি বলছেন শোনাবো। তারপর উত্তরে আমরা জন কয়েক দাঁড়িয়েছিলাম, ওনাদেরই কিছু দুষ্কৃতী টোটো গাড়ি থেকে নেমে আমাদের একটা ছেলেকে চর থাপ্পড় মারে। তা সত্ত্বেও আমরা কোনো কিছু করি না, কোনো কিছু আক্রমণ করি না। এবং ওনাদেরই আবার টোটো থেকে কিছু দুষ্কৃতী নেমে পড়ে ওনাদের যিনি গাড়ি ছিলেন, মিতালি বাগ যে গাড়িটা ছিলেন, সেই গাড়িটাতে ওনারা নিজেরাই লাঠি সোটা দিয়ে ভাঙচুর করতে থাকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন।